ঘরের বউয়েদের শরীরে খারাপ লাগুক আর ভালো লাগুক, সংসারের প্রত্যেকটা কাজ যেন একটা যুদ্ধ দিয়ে চলে যায়, তাদের একটা দিন যেন খুব যুদ্ধই হয়। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আজকের ব্লগটি ছিল হচ্ছে বৃহস্পতিবার মানে হচ্ছে নিরামিষ, সব কিছু নিরামিষ আইটেম হবে আজকে। নিরামিষের মধ্যে এই যে সকালবেলা রুটি বানিয়েছি, সবাইকে চা দিয়েছি, নিজেও খেয়েছি। এরপরে দেখো কতগুলো থালা বাসন জমে গিয়েছে। চিন্তা করলাম একবার সবগুলো ধুয়ে, অনেকগুলো কাপড় কাচার আছে, সে কাপড়গুলো কেচে আসবো। ততক্ষণ আমি এগুলো একটু ধুয়ে নিই। ধুয়ে দুপুরে রান্নাবান্না করতে হবে, যেহেতু কোনো কিছু কাটা ছিল না, তাই আজকেও শাশুড়ি মায়ের দিকে না তাকিয়ে নিচে কেটে নিলাম। কারণ শাশুড়ি মা হয়তো বা সময় হাতে থাকলে উনি কখনো আমাকে কাজ না করে থাকেন না। বিশেষ করে কাটাকুটা, যেটা প্রতিদিন রান্না করার জন্য যা প্রয়োজনীয় সব কিছু উনি কেটে দেন আমি রান্না করি। আজকে উনি কোনো একটা কাজে ব্যস্ত ছিল, তাই আমি চিন্তা করলাম যে আমি তো একটু বসে আছি, তা আমি একটু কেটে নিই। তো এদিকে আমার সবগুলো থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা খুবই মেঘলা, আর মেঘলা ওয়েদার আমার খুবই ভালো লাগে। বৃষ্টি হলে তো আরও ভালো লাগে। তাই কোনো কাজ যেন গায়ে লাগছে না, যতই কাজ করছি না কেন খুব ভালো লাগছে। যেহেতু একটা মেয়ে সারাদিন রান্না করে থাকে, তার একটা স্বস্তির প্রয়োজন আছে। ইদানিং বেশি গরম পড়াতে প্রত্যেকটা মহিলারা, বিশেষ করে, কারণ ঘরের সবাইকে মুখে ভাত তুলে দিতে গেলে একটা মেয়েকে কতটা পরিশ্রম করে যেতে হয়, সেটা হয়তো আমরা একটা মেয়েরাই বুঝবো। তো সেই জন্য বলছি, এত গরমের মধ্যে একটা মেয়ে ঘরে রান্না না করে সবাইকে না খাওয়াইয়ে ছিল না। তো আমরা মেয়েরাই হয়তো বা এই কষ্টটা বুঝবো। তো এই যে দেখতে পাচ্ছ সবজিটা নিয়ে বসে গিয়েছি। সবজিটার মধ্যে ছিল হচ্ছে, দেখো এগুলো কিছুটা আগের ফ্রিজের সবজি ছিল, আর কিছুটা এখন তরতাজা নিয়ে আসছে। সাথে একটা শাকও নিয়ে আসছিল আমার শ্বশুর বাবা। এখানে ভেন্ডি ছিল, পটল ছিল, কাঁকরোল ছিল, বরবটি ছিল, আর হচ্ছে বেগুন। এই সবগুলো দিয়ে একটা ডাল শুক্তো মতো রান্না করব। তো মাঝে মাঝে যেহেতু সবজি কাটা হয় না, তো কোন তরকারিতে কিভাবে কাটবো সেটা একদম ভুলে যাই আমি মাঝে মাঝে। আর সবজি কাটতে তো আমার খুবই ভয় লাগে। যদি সবজির মধ্যে কোনো রকম পোকা থেকে যায়, খুব সাবধানে কাটার ট্রাই করি, কারণ সবসময় যেহেতু কাটা হয় না, তো তেমনটা আইডিয়া নেই। তারপরেও ট্রাই করি। সব সময় আর প্রতিদিন তো শাশুড়ি থাকবে না, নিজে থেকেও তো কিছু করতে হবে, তাই ভেবে নিজে বসে গিয়েছিলাম। এই যে শাকটা দেখো একদম তরতাজা শাকটা ছিল, কিন্তু হচ্ছে সবগুলো পাতা প্রায় পোকা ছিল। তো আমার সব এদিকে কাটা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে ধুয়ে নেব। ভেন্ডিগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, যেহেতু এগুলো তরকারিতে দিব, তাই একটু বড় করেই কেটেছি। সবজিটাও আমি ধুয়ে নিয়েছি, এরপরে শাকটা ধুয়ে দিব। শাকটা অনেকক্ষণ পর্যন্ত পানিতে চুবিয়ে রেখেছিলাম, আর এই যে ডালটা দিয়ে শুক্তো রান্না করব। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, ওইটাকে একটু ভালো করে উপরের চোকলাটা ছিলে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। বেশ কিছুটা তেলের মধ্যে অনেকগুলো পাঁচফোড়ন দিয়েছি। বৃহস্পতিবার পাঁচফোড়নের সেন্টটা যেন ওই ফ্লেভারটাই মনে হয় যে আজকে বৃহস্পতিবার। তো সবজিতে যত তেল দেওয়া যায়, আর হচ্ছে আদা, বেশ করা আদা আর হচ্ছে তেল মধ্যে সবজি খুবই ভালো লাগে। তো এখানে গুঁড়ামরিচ ইউজ করবো না, কাঁচামরিচটা একটু বেটে দিয়েছি, আর হচ্ছে ফ্রোজেন করা টমেটো দিয়েছি। সবজিটা দেখুন আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এর উপর আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা আমি অফ ক্যামেরায় ছেলে ফুটাতে দিয়েছিলাম। তো আমার ডালের তরকারিটা অন্য চুলায় দিয়ে আমি এদিকে পটলটা ভেজে নিচ্ছি। আজকের আইটেমে ছিল শুধু শাক ভাজি, পটল ভাজা, আর হচ্ছে এই যে ডাল শুক্তোটা। ওই তেলের মধ্যে আমি শাকটাও ভেজে নিব। তো আজকের ব্লগটি সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে বলবেন না। ধন্যবাদ।